আজকে মুরগির মাংস রান্না করা শুরু করেছি সকাল সকালে। মেয়েকে ফিরাই দিলাম স্কুলে, কারণ সে চলে আসার পরে বেশিক্ষণ সবাই পায় না, আবার কোচিংয়ের জন্য তাড়াহুড়া করে খেয়ে রেডি হয়ে একটু রেস্ট করে চলে যেতে হয়। সুতরাং আমি মনে করি যে রান্নাটা আমার যদি রেডি থাকে তাহলে একটু খেয়ে একটু হয়তো বা বিশ্রাম নিতে পারবে, সেদিকটা চিন্তা করে কিন্তু আমাকে সকাল সকাল রান্নাটা করা। আজকে বলছি আজকে মুরগি খাবো, বেশ কয়েকদিন মাছ খেয়েছে, মাছ বেশি কিছু পছন্দ করে না। চেষ্টা করি যে ওর পছন্দের কিছু একটু বানিয়ে দিই, যেহেতু আমার মেয়েটা কিন্তু খাওয়ার দিক দিয়ে অনেক অন্যরকম। মানে আর অনেক বাচ্চাদেরকে দেখেছেন, ওরা যদি টেবিলে কোনো খাবার দেখে তো ওর ভিতরে হুমড়ে পড়ে, কিন্তু আমার মেয়ে কিন্তু সবচেয়ে ব্যতিক্রম। ওর সামনে হাজার রকম খাবার থাকলেও সে ইচ্ছা করে ওই জায়গাটায় যাবেও না, ওখানে নিজে ইচ্ছাকৃতভাবে ধরবেও না, কিন্তু ওর পছন্দ না। আল্লাহ রহমতে আমার বাচ্চাদেরকে নিয়ে কখনোই কোথাও ঝামেলাটা হয়নি, যেহেতু তারা খুব নিজেদের কাছে শেখ দিতে পারে, শেখ দিয়ে অনেক কিছু করতে পারে। তারও খাবার দেখলে পারে তাদের ভিতরে কোনো মানে লোভ লালসা এগুলো জন্ম নেয় না। এই জন্য কোনো জায়গায় গেলে আমার কোনো লজ্জা পেতে হয় না, বিশেষ করে আমার বাচ্চাদের জন্য, যেহেতু ওরা নিজেদেরকে ব্যালেন্স করে চলাফেরা করে। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা। আর এমন না যে বাচ্চাদেরকে সবাই খেতে দেয়, আমি বাচ্চাদেরকে আমার বাচ্চারা যথেষ্ট ভালো খাই, এর কোনো সন্দেহ নাই। তারপরে বাচ্চারা আছে না, যতই বাসায় ভালো খাক না কেন, ওদের বাসায় গেলে খুব ঝামেলা করে। ওরা হয়তো কাউকে ঠিক খাইনি বা এরকম কোনো একটা কিছু। তো সেদিকে আল্লাহ রহমতে আমি থাকি, যারা বাচ্চারা এদিকে আমাকে খুব ভালো রাখে। আমি কোনো মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরকম করে আস্তে আস্তে সুন্দর করে আপনারা যদি মাংসটা ভালো করে কষাই নেন তাহলে কিন্তু ভালো লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে। বেশি কষালে কিন্তু মাংসের স্বাদ আপন রকম হয়ে যায়। আমি এর ভিতরে ছেলে রাখা কিছু আলু দিয়ে দেবো। এর সাথে এখন আলুটাও আমি কষিয়ে নেবো ভালো করে, যেহেতু মাংস আর আলু একসঙ্গে কষাই নিতে পারে। আলুর ভিতরে অনেক রকমের মশলা আছে, লবণ আছে, ঝাল আছে, সব দিতে যেতে পারে। এর জন্য কিন্তু আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য পানি দিয়ে দেবো, আর এটা এখন আমি ঢেকে ঢেকে কষাবো। আমি কেন আপনাদেরকে রান্না বোঝাচ্ছি, আমরা কম বেশি গৃহিণীরা কিন্তু সবাই ঘরে রান্না করে থাকি। এটা আহামরি কোনো কঠিন কাজ না আমাদের জন্য। যারা ঘর সংসার বাচ্চা সামলায় তাদের কাছে রান্না একটা আর্ট বললেই চলে। এটা একটা কি বলবো, যেমন চাকরি করে চাকরিজীবীরা তাদের পেশা, তো আমাদের কাছে এটা হয়ে গেছে একটা পেশা রান্না করাটা। এটা আলুটা আর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন আলুটা সিদ্ধ হয়ে যায় আর মাংসটা আমার সিদ্ধ হয়ে যেন না ভাঙে। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার রান্নাটা হয়ে গেল। আর আর কি, তো আল্লাহ হাফেজ সবাইকে, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।